আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। অলরেডি ভিডিওর থাম্বনেল দেখে হয়তোবা আপনারা বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটা আসলে কি নিয়ে। সো আজকে বেসিক্যালি আমরা দেখব এসইও মাস্টার ক্লাস। বেসিক্যালি বলতে পারেন এসইওর ক্র্যাশ কোর্স। যারা একদম কমপ্লিট বিগিনার, যারা এসইও সম্পর্কে শিখতে চাচ্ছেন বা আপনার হয়তো নিজেদের কোনো বিজনেস আছে এবং ওইটাকে আপনি একটু অপটিমাইজ করতে চাচ্ছেন এসইও ওয়াইজ, তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে। আমি ধরে নিচ্ছি একদম কমপ্লিট ভিডিও বিগিনার পার্সপেক্টিভ থেকে, এবং এই ভিডিওটা অ্যাকচুয়ালি একটা মাস্টার ক্লাসের মতো হবে, যেখানে আমি পুরো এসইওর প্রসেস অ্যান্ড এভরিথিং সব কিছু ব্রেকডাউন দিব। বেশ কিছু টেমপ্লেটস অ্যান্ড ফ্রিবিজও থাকবে এই ভিডিওর সাথে। সো যদি আপনি ইন্টারেস্টেড হন, স্টিক উইথ মি। আদারওয়াইজ আমার আরও কিছু ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে, ওইগুলোতে চেক করতে পারেন। দ্যাট উইল বি লাইক হেল্পফুল ফর ইউ অ্যাজ ওয়েল। সো আজকের ভিডিওর টপিক হচ্ছে বেসিক্যালি এসইও মাস্টার ক্লাস। So how to rank your website on page number 1. সো আজকে যে টপিকগুলো কভার করব এই ভিডিওতে সেটা হচ্ছে এসইও 101, কিভাবে এসইও বেসিক্যালি কাজ করে, কিওয়ার্ড রিসার্চ, অন পেজ এসইও, অফ পেজ এসইও, এবং অলসো কিছু অ্যানালিটিক্স নিয়েও হালকা পাতলা কথা বলবো। সো প্রথমে হচ্ছে হোয়াট ইজ এসইও। যারা অ্যাকচুয়ালি কমপ্লিট বিগিনার, এসইও ইজ বেসিক্যালি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইওর মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এবং ইট ইজ দ্য প্র্যাকটিস অফ ইনক্রিজিং এ ওয়েবসাইট ভিজিবিলিটি অন দি অর্গানিক সার্চ ইঞ্জিন রেজাল্টস পেজেস। বেসিকলি আপনারা যখন গুগলে সার্চ করেন কোনো কিছু, তখন দেখবেন হচ্ছে গুগলে 3 টাইপের রেজাল্টস দেয়। হ্যাঁ, আই মিন রেজাল্টসের যে পেজটা, এই পেজটা বেসিক্যালি এরকম হয়। এবং এর মধ্যে হচ্ছে প্রথমে আপনারা কিছু অ্যাড দেখতে পারেন, যেগুলো হচ্ছে এইভাবে অ্যাড লেখা থাকে ভিডিওর পেজের মধ্যে। অ্যান্ড দেন সেকেন্ড থাকে হচ্ছে কিছু অর্গানিক রেজাল্টস। হ্যাঁ, এই পাশে কিছু সার্চ ফিচার্স থাকে, নিচের দিকেও কিছু সার্চ ফিচার্স থাকে। বাট মেইনলি হচ্ছে আমরা চাই এই অর্গানিক যে রেজাল্টগুলো থাকে, যেটার জন্য হচ্ছে গুগলকে কোনো টাকা পয়সা দিতে হয় না, এই লিস্টটার মধ্যে বেসিক্যালি আমাদের কিভাবে আমাদের ওয়েবসাইট, আমাদের কন্টেন্টকে এইখানে নিয়ে আসা যায়, এই অপটিমাইজেশনটাই হচ্ছে বেসিক্যালি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সো ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, এবং আপনার ধরেন একটা টার্গেট কিওয়ার্ড আছে। হ্যাঁ, লেটস সে আপনি ফর এক্সাম্পল রিয়েল এস্টেট নিয়ে কাজ করেন, এবং আপনার হচ্ছে বেশ কিছু রিয়েল এস্টেটের জিনিসপত্র আছে, লিস্টিংস আছে, এবং আপনি চাচ্ছেন যখন কেউ হচ্ছে রিয়েল এস্টেট দিয়ে একটা স্পেসিফিক টার্ম সার্চ করবে, তখন আপনারটা যেন আসে। হ্যাঁ, বিকজ দেখা যাবে এই একটা কিওয়ার্ড বা ফ্রেজের জন্য যখন সার্চ করি আমরা, তখন যখন রেজাল্টটা আসে, রেজাল্ট পেজটা এরকম হয়, এবং এখানে বেসিক্যালি মাল্টিপল রেজাল্টস থাকে। সো প্রথমে হচ্ছে গুগলের পেইড রেজাল্টসগুলো থাকে। এটা তো বেসিক্যালি আপনাকে গুগলে পে করতে হবে এই রেজাল্টটা পাওয়ার জন্য। অ্যান্ড আমরা চাইবো যে আমাদের রেজাল্টটা, আমাদের ওয়েবসাইটটা যেন এইখানের মধ্যে চলে আসে। সো এইটা কিভাবে আনা যায়, বা এই অপটিমাইজেশনটাই হচ্ছে বেসিক্যালি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা প্রিডমিনেন্টলি গুগল নিয়েই কথা বলছি এই ভিডিওতে। আমি হচ্ছে বিং বা অন্য কোনো সার্চ ইঞ্জিনের কথা বলছি না, বিকজ গুগল বেসিক্যালি দ্য লার্জেস্ট মার্কেট শেয়ার হোল্ডার। হ্যাঁ, সো এখন এসইও কিভাবে ওয়ার্ক করে সেটা বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে যে আপনি যখন আপনার ওয়েবসাইটে কোনো কন্টেন্ট পাবলিশ করেন, তখন সেটা আপনাকে সার্চ কনসোলের মধ্যে ইন্ডেক্সিংয়ের জন্য রিকোয়েস্ট করতে হয়। হ্যাঁ, সো আপনি যখন কোনো একটা কন্টেন্ট আপনার ওয়েবসাইটে পাবলিশ করবেন, তখন আপনি সার্চ কনসোলের মাধ্যমে সেটা ইন্ডেক্সের রিকোয়েস্ট দিবেন, এবং যখন আপনি ইন্ডেক্সের রিকোয়েস্ট দিবেন, তখন গুগলের যে ক্রলার, ও এসে হচ্ছে আপনার আহ, ওই কন্টেন্টটাকে বেসিক্যালি ও দেখবে। হ্যাঁ, বেসিক্যালি এটাকে গুগল বটস বা স্পাইডার্সও বলে। সো এরা এসে হচ্ছে আপনার কন্টেন্টটাকে মনিটর করে দেখে, পেজটাকে ভালো করে দেখে যে পেজটার কী অবস্থা। এবং আপনার পেজটা যদি অ্যাকচুয়ালি ইন্ডেক্সেবল হয়, গুগলের ওই বট যদি মনে করে যে হ্যাঁ আপনার ওই পেজটা আসলে গুগলে সার্ভ করা উচিত, তখন হচ্ছে সে আপনার এই পেজগুলোকে ইন্ডেক্স করে নেয়। এবং যখন ইন্ডেক্স করে, তখন এখানে গুগলের অ্যালগোরিদম কাজ করে। ওই অ্যালগোরিদম হচ্ছে ডিসাইড করে যে আপনার এই পেজটা আসলে ওর সার্চ রেজাল্টের কোন পেজে শো করবে। সো এই হচ্ছে বেসিকলি প্রসেস। আপনাকে ফার্স্টে কিছু কন্টেন্ট পাবলিশ করতে হবে আপনার ওয়েবসাইটে, দেন ওইটাকে ক্রল করার জন্য রিকোয়েস্ট করতে হবে, অ্যান্ড ওইটা যখন গুগল ক্রল করবে অ্যান্ড ইন্ডেক্স করবে, তখন হচ্ছে আপনার রেজাল্টস পেজে আসা শুরু হবে। হ্যাঁ, সো শুরুতেই আপনি একে আসবেন না ডেফিনেটলি, বিকজ অলরেডি লোকজন কাজ করতে থাকবে। সো কন্টিনিউয়াসলি আপনার অপটিমাইজ করে এই গুগল সার্চের প্রথম দিকে নিয়ে আসা, বেসিকলি এইটা হচ্ছে এসইওর সামারি। আপনার কন্টেন্ট লাগবে, গুগলকে আপনি ইন্ডেক্সের রিকোয়েস্ট দিবেন,
গুগল ইন্ডেক্স করবে, ইন্ডেক্স করার পরে অ্যালগোরিদমের উপরে বেস করে, আপনি অপটিমাইজেশনের উপরে বেস করে সে হচ্ছে সার্চ পেজে আপনার রেজাল্টটা শো করবে, আপনার পেজটা শো করবে। এবং আপনি কিন্তু হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ ভিজিটর্স পাবেন ফ্রিতে, যেটার জন্য আপনাকে কোনো অ্যাড শো করতে হবে না। তো নর্মালি যেটা হয় যে গুগলের পেজে আপনি যদি পেইড অ্যাডস রান করতে চান তাহলে আপনাকে হিউজ অ্যামাউন্ট অফ মানি স্পেন্ড করতে হবে, বাট আপনি যদি র্যাঙ্ক করতে পারেন অর্গানিকলি, আপনি লাইক কমপ্লিটলি ফ্রিতে এই হিউজ অ্যামাউন্ট অফ ট্রাফিকগুলো নিতে পারবেন। হ্যাঁ, সো এখন এইটার জন্য এই যে কমপ্লিট প্রসেস, এটা শুরু হয় হচ্ছে কিওয়ার্ড থেকে। হ্যাঁ, কিওয়ার্ড হচ্ছে বেসিক্যালি আমরা যখন কোনো কিছু যে গুগলে সার্চ করি সেটাই হচ্ছে এক একটা কিওয়ার্ড। কিওয়ার্ড অনেক রকমের হয়, সেটা আমরা দেখব, বাট এই কমপ্লিট জার্নিটা শুরু হয় হচ্ছে কিওয়ার্ড থেকে, যে আপনি একটা স্পেসিফিক কিওয়ার্ডকে টার্গেট করবেন, যে কিওয়ার্ডের উপরে বেস করে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইট, আপনার ওয়েব পেজ এগুলো অপটিমাইজ করবেন এবং চেষ্টা করবেন র্যাঙ্ক করার জন্য। এখন এই কিওয়ার্ডটা কি হবে সেইটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব? হ্যাঁ, এর আগে বলে নিই যে কী কী টাইপের কিওয়ার্ডস হয়। কিওয়ার্ডস হয় বেসিক্যালি 4 প্রকারের। একটা হচ্ছে ইনফরমেশনাল, ন্যাভিগেশনাল, কমার্শিয়াল অ্যান্ড ট্রানজ্যাকশনাল। হ্যাঁ, সো বেসিক্যালি ইনফরমেশনাল হচ্ছে যে যখন কেউ একজন কোনো একটা ইনফরমেশনের জন্য কিওয়ার্ড সার্চ করে, ওইটাকে বলা হয় ইনফরমেশনাল কিওয়ার্ড। বেসিক্যালি এটা টপ অফ ফানেল কিওয়ার্ডস হয়। যেমন আইফোন কি ওয়াটারপ্রুফ নাকি, এটা একটা ইনফরমেশনাল কিওয়ার্ড। সে আসলে এই কিওয়ার্ড দ্বারা জানতে চাচ্ছে না যে বেস্ট আইফোন স্টোরটা কোথায় আছে, বাট সে জানতে চাচ্ছে একটা ইনফরমেশন যে আইফোন কি ওয়াটারপ্রুফ নাকি। অ্যান্ড দেন থাকে হচ্ছে ন্যাভিগেশনাল, যে হচ্ছে যে ও দেখা গেছে যে আসলে ন্যাভিগেট করার জন্য কেউ একজন সার্চ করে যখন কিওয়ার্ড, সেটা হচ্ছে লাইক ফর এক্সাম্পল অ্যাপল স্টোর। সে আসলে তার আশেপাশের অ্যাপল স্টোর হয়তো বা সার্চ করার জন্য এই কিওয়ার্ডটা ইউজ করবে, অ্যাপল স্টোর। সো দিস ইজ ন্যাভিগেশনাল কিওয়ার্ড। অ্যান্ড দেন কমার্শিয়াল কিওয়ার্ড হচ্ছে বেসিক্যালি সে কমার্শিয়াল কোনো ব্র্যান্ড, প্রোডাক্ট অথবা সার্ভিস সার্চ করছে, যেমন আইফোন অথবা স্যামসাং। সো এই টাইপের কিওয়ার্ডসগুলো হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ডস। এগুলো বটম অফ ফানেল, লোকজন অলরেডি লাইক জানে যে তার কোন টাইপের স্মার্টফোন লাগবে এবং সে আসলে সার্চ করছে আইফোন নাকি স্যামসাং। অ্যান্ড ফাইনাল হচ্ছে ট্রানজ্যাকশনাল, যেটা হচ্ছে পিপল অ্যাকচুয়ালি রেডি টু বাই এবং একদম লাইক ট্রানজ্যাকশনাল মোডে আছে। এই কিওয়ার্ডগুলো দিয়ে বেসিক্যালি লোকজন পারচেস করার জন্যই বেসিক্যালি সার্চ করে, যেমন আইফোন 13 বেস্ট ডিলস। সো বেস্ট ডিল আইফোন 13-এর কেউ তখনই সার্চ করবে যখন সে আসলে পারচেস করার জন্য রেডি। সো এই 4 টাইপের অ্যাকচুয়ালি কিওয়ার্ডস হয়: ইনফরমেশনাল, ন্যাভিগেশনাল, কমার্শিয়াল অ্যান্ড ট্রানজ্যাকশনাল। এখন এই জিনিসটা আমাদেরকে কেন বুঝতে হবে? বিকজ আপনি যখন আপনার কোনো ওয়েব পেজকে অপটিমাইজ করবেন, তখন হচ্ছে আপনাকে বেসিক্যালি এই 4টা কিওয়ার্ড টাইপের উপরে বেস করে আপনার পেজটাকে বানাতে হবে। ইনফরমেশনাল কিওয়ার্ডের জন্য আপনি যখন টার্গেট করবেন, তখন ডেফিনেটলি আপনি ট্রানজ্যাকশনের জন্য পেজটা বানাবেন না। হ্যাঁ, তখন ওই আপনার পেজটা হবেই হচ্ছে যে সে যে ইনফরমেশনটা খুঁজতেছে সেইটা যেন ফুলফিল হয়। হ্যাঁ, সো আমরা সবসময় যখন আমাদের কন্টেন্ট ক্রিয়েট করব বা এসইওর জন্য অপটিমাইজ করব, তখন মাথায় রাখবো কিওয়ার্ডটা কোন টাইপের, এবং একজন ভিজিটর বা একজন সার্চার যেন সে যেই কারণে সার্চ করছে সেটা যেন তার নিডটা যেন বেসিক্যালি কমপ্লিটলি ফুলফিল হয়। এইটা যদি আপনি এনশিওর করতে পারেন, আপনার র্যাঙ্কিংয়ে আসতে খুব বেশি সমস্যা হবে না। বাট এত ডিফিকাল্ট কোনো কিছু না। বেসিক্যালি আমাদেরকে 4 টাইপের কিওয়ার্ডস আছে, আমাদেরকে আগে কিওয়ার্ড সার্চ করতে হবে। এটা আমি দেখাবো কীভাবে কিওয়ার্ড সার্চ করা যায়, এবং ওই কিওয়ার্ডগুলো 4 টাইপের মধ্যে পড়বে আর কি। হ্যাঁ, এখন কিওয়ার্ড কীভাবে অ্যানালাইজ করব? কিওয়ার্ড অ্যানালাইসের জন্য আমাদের জানতে হবে সার্চ ভলিউম, সার্চ ইন্টেন্ট এবং কিওয়ার্ডসের ডিফিকাল্টি। এই 3টা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হয়। ধরেন আমরা যখন এসইও অপটিমাইজ করবো কোনো একটা পেজকে, এমন একটা কিওয়ার্ড আমি নিলাম যেটা আসলে লোকজন সার্চ করেই না। হ্যাঁ, পৃথিবীর কেউ সার্চ করে না এমন টাইপের কিওয়ার্ড আমি যতই অপটিমাইজ করি, যতই আমি ফার্স্ট পেজে আসি, আমার কিন্তু আসলে লাভ হবে না। সো আমি চাই এমন কিছু কিওয়ার্ড খুঁজে বের করতে যেটা আমার বিজনেসের জন্য হেল্পফুল হবে, যেটা অ্যাকচুয়ালি লাইক কাস্টমার্স অলরেডি সার্চ করতেছে। হ্যাঁ, এইরকম কিওয়ার্ডস আমি টার্গেট করতে চাই। তো এখন এই কিওয়ার্ডসগুলো আমি পাবো কোথায়? হ্যাঁ, এগুলো তো আর আকাশ থেকে পড়বে না বা হবে না। সো এটাও আমি দেখবো একটু পরেই। এবং আরও কিছু জিনিস জানতে চাই আমরা, সেটা হচ্ছে সার্চের ইনটেন্ট কি। যেমন এই যে 4টা কিওয়ার্ড আমি বলেছিলাম, সো এই 4টা কিওয়ার্ডটাই বেসিকলি ডিটারমাইন করে যে ইনটেন্টটা কি। সে কি কমার্শিয়াল ইনটেন্টে আছে, না ট্রানজ্যাকশনাল ইনটেন্টে আছে, না ইনফরমেশনাল, ন্যাভিগেশনাল। ওইটা আমাদেরকে জানতে হবে, এবং আমাদেরকে জানতে হবে যে কিওয়ার্ডসটার ডিফিকাল্টি কেমন। এই 3টা জিনিস আমরা যখন কিওয়ার্ডস অ্যানালাইসিস করব বা রিসার্চ করব, এই 3টা জিনিস আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, এরপরে আমাদের যেটা এখন আমরা একটু কিওয়ার্ড রিসার্চের ফেজে যাই। আমি আপনাদেরকে একটা টেমপ্লেট দেখাচ্ছি। এই টেমপ্লেটটা আমি দিয়ে দিব এই ভিডিও ডেসক্রিপশনে, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন।
সো এটা হচ্ছে বেসিক্যালি কিওয়ার্ড রিসার্চের একটা শিট, যেখানে হচ্ছে আপনারা কিওয়ার্ডসের ডেটা এখানে এনে রাখতে পারবেন, অ্যাট এ গ্ল্যান্স দেখতে পারবেন। হ্যাঁ, আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি। সো লেটস সে আপনি হচ্ছে অনলাইন কোচিং বিজনেস নিয়ে কাজ করেন। সো সেই ক্ষেত্রে অনলাইন কোচিং বিজনেস অথবা বিজনেস কোচিং, এইটা হচ্ছে আপনার সিড কিওয়ার্ড, এটা হচ্ছে আপনার প্রাইমারি কিওয়ার্ড। হ্যাঁ, সো এইখানে বেসিক্যালি আপনার বিজনেসের যে কিছু প্রোডাক্ট অথবা সার্ভিস আছে এই জিনিসগুলো এখানে লিস্ট করবেন। আচ্ছা, আমি পিকচারে দেই। সো এইখানে বেসিক্যালি আপনি আপনার ওয়েবসাইটের যে প্রোডাক্ট অথবা সার্ভিস আছে সেইগুলো এখানে লিস্ট করবেন। এগুলো হবে হচ্ছে আপনার প্রাইমারি সিড কিওয়ার্ড। এগুলোর আন্ডারে বেসিক্যালি আপনার সার্ভিস পেজেস থাকবে, এবং আপনার যদি ফিউচারে এমন কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস আছে সেইগুলো এখানে লিস্ট আউট করবেন, এবং এগুলোর আসলে গোল কি এই জিনিসগুলো এখানে ডিসক্রাইব করবেন। এই হচ্ছে বেসিক্যালি আপনি কিওয়ার্ডসগুলোকে লিস্ট করবেন। আপনার লাইক এখন এক্সিস্টিং ওয়েবসাইট আপনি কী কী সার্ভিস দিচ্ছেন সেগুলো এখানে নোট ডাউন করবেন। এরপরে হচ্ছে যেমন আমাদের কোচিং, এটা হবে আমাদের একটা সিট কিওয়ার্ড, এটা হবে একটা থিম। তো এই থিমের আন্ডারে বেসিক্যালি আমরা সার্চ করব যে আরও কী কী কিওয়ার্ডস এইটার সাথে রিলেভেন্ট হয়। হ্যাঁ, এবং এটা এখানে জায়গা নিবে না, আমি এখানে অ্যাট এ গ্লান্স দেখার জন্য এখানে দিয়েছি। বাট আমরা এই থিম 1-এর এগেনস্টে লাইক কোচিংয়ের এগেনস্টে কী কী কিওয়ার্ডস হতে পারে আমরা সেইগুলা এইখানে লিস্ট করব। এই জিনিসটা আমরা পাবো কোথায়? এই জিনিসটা আমরা যে কোনো, আপনারা যদি এসইওর পেইড টুলস থাকে সেখান থেকে নিতে পারেন, অথবা এইচরেফসের ফ্রি টুলস আছে, ahrefs.com ফ্রি এসইও টুল, এখানে কিওয়ার্ড জেনারেটর আছে। হ্যাঁ, সো লেটস সে আমার অনলাইন বিজনেস কোচিং, আমি এই কিওয়ার্ডটা দিয়ে এখানে যদি দিলে হচ্ছে ও আমাকে বেশ কিছু আইডিয়াস দিয়ে দিবে। লোকেশন হিসাবে আমি ইউনাইটেড স্টেটসই রাখছি। সো যখন আপনি দিবেন এখানে ফ্রিতে আপনি বেশ কিছু ইনফরমেশন পাবেন, 5-6টার মতো ডিটেলস পাবেন। সো এখানে যে অনলাইন বিজনেস কোচিং আছে, বিজনেস কোচিং কোর্সেস আছে, অনলাইন বিজনেস কোচিং প্রোগ্রামস আছে, এই টাইপের আরও কিছু ভ্যারিয়েশনসও আপনাকে দিয়ে দিবে। আপনি কিবোর্ড ডিফিকাল্টি দেখতে পারবেন এবং সার্চ ভলিউমের অ্যাট এ গ্ল্যান্স দেখতে পারবেন। এখানে খুব বেশি ডিটেইল ইনফরমেশন দিবে না, যেহেতু এইচরেফসের আলাদা পেইড টুলস আছে। বাট এইখান থেকে এই পর্যন্ত ইনফরমেশনস পাবেন, আই থিঙ্ক ইটস গুড টু গো। বাট আপনারা চাইলে পেইড টুলসও নিতে পারেন, খুব বেশি এখন আর দাম হয় না, খুব কমে অ্যাকচুয়ালি এখন টুলস নিতে পারা যায়। সো এখানে আপনি সার্চ ভলিউম ইনপুট দিবেন, কিওয়ার্ড ডিফিকাল্টি দিবেন, এবং ইন্টেন্ট কি, এটা কি আসলে পারচেস ইন্টেন্টটা এখানে দেখায় না। বাট এটা আপনাকে তাহলে আপনাকে চিন্তা করে বের করে নিতে হবে যে ইন্টেন্টটা কি। সো ইন্টেন্ট বসাবেন, সার্চ ভলিউম বসাবেন, কিওয়ার্ডস ডিফিকাল্টি বসাবেন। সো এটা Ahrefs থেকে আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। আরও কিছু টুলস আছে, ক্রোম এক্সটেনশন আছে, যেগুলোর থেকেও আসলে এই ইনফরমেশনগুলো পাওয়া যায়। বাট এনিওয়ে আপনারা হচ্ছে এই যে আপনার প্রথম থিম বা সেট কিওয়ার্ড কোচিং, এটার এগেনস্টে যত রকমের কিওয়ার্ডস হতে পারে সেইটা হচ্ছে আপনি এখানে লিখবেন। আপনি আরও একটা কাজ করতে পারেন, এই আইডিয়াসের জন্য আপনি চ্যাট জিপিটির প্রম্পটও ইউজ করতে পারেন। এই ক্ষেত্রে জাস্ট আমি এখানে প্রম্পটটা দিচ্ছি না, জাস্ট চ্যাট জিপিটিকে গিয়ে বললেই হবে যে আই ওয়ান্ট ইউ টু অ্যাক্ট অ্যাজ এ কিওয়ার্ড রিসার্চ এক্সপার্ট, and I'm actually targeting the seed keyword as online business coaching. Give me some relevant keywords that I can target. এটা দিলে কিন্তু ও হচ্ছে যে অনেকগুলা কিওয়ার্ডস দিয়ে দিবে, এই টাইপের লাইক হান্ড্রেডস অফ কিওয়ার্ডসও আপনি যদি ওর কাছে আস্ক করেন ও আপনাকে দিবে। জাস্ট এরপর আপনার কাজ হবে এটাকে নিয়ে কপি করে করে এই স্টেপসের ফ্রি এসইও টুল থেকে আপনি দেখে নিতে পারবেন যে সার্চ ভলিউম কেমন এবং ডিফিকাল্টি কেমন। সো এইটা যখন আপনি করবেন তখন কিন্তু আপনার হচ্ছে জানা হয়ে যাবে যে কি কি কিওয়ার্ডস আপনাকে টার্গেট করা উচিত, এবং আপনি যখন জানবেন যে আপনার সার্ভিসের রিলেটেড আরও কি কি কিওয়ার্ডস হতে পারে। হ্যাঁ, সো অ্যাগেন কিওয়ার্ড অ্যানালাইসিস আমরা করবো এইভাবে। আমরা হচ্ছে আমাদের যে মেইন সার্ভিস আছে, মেইন সার্ভিসগুলোকে এখানে জট ডাউন করব। যেমন আমাদের একটা মেইন প্রোডাক্ট অথবা সার্ভিস হচ্ছে রোড বাইক। আমরা এরপরে রোড বাইক রিলেটেড যত কিওয়ার্ডস হতে পারে সেটা চ্যাট জিপিটি ইউজ করে বের করতে পারি, গুগল সার্চ করে বের করতে পারি, কিওয়ার্ডস প্ল্যানার ইউজ করে বের করতে পারি, এনিওয়ে বিভিন্ন ওয়েতে আমি বের করতে পারি এইটার সাথে রিলেভেন্ট কিওয়ার্ডস কি কি হয়, এবং ওই কিওয়ার্ডসগুলোকে নিয়ে তারপরে আমরা যে কোনো একটা কিওয়ার্ডস রিসার্চ টুলের মধ্যে দিয়ে এটার সার্চ ভলিউম এবং কিওয়ার্ডস ডিফিকাল্টি বের করে নিব। এখন কেন আমরা এই পুরো কাজটা করব? ইটস বিকজ আমরা আসলে জানতে চাই যে কী টাইপের কিওয়ার্ড টার্গেট করাটা আমাদের বিজনেসের জন্য বেশি হেল্পফুল হবে, এবং এর জন্য আমরা যখন টার্গেট করব, আচ্ছা আমরা যখন টার্গেট করব তখন আমাদের আমাদের মেইন আইডিয়া থাকবে হচ্ছে আমরা যাব হচ্ছে হাই সার্চ ভলিউম অ্যান্ড লো কেডি, এই জিনিসটা আমরা টার্গেট করব।
সো প্রথমে আমরা বিভিন্ন রকমের কিওয়ার্ডস খুঁজে বের করব, বিভিন্ন রকমের কিওয়ার্ডস খুঁজে বের করার পরে আমরা দেখব এগুলোর সার্চ ভলিউম কেমন, কিওয়ার্ড ডিফিকাল্টি কেমন। এই দুইটার উপরে বেস করে যখন আমরা দেখব যে ওকে লেটস সে রোড বাইক ট্রেনিং, এটার সার্চ ভলিউম হচ্ছে হাই এবং এটার কেডি মানে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে লো, তখন এইটা আমাদের একটা পটেনশিয়াল কিওয়ার্ড হবে যেটাকে আমরা টার্গেট করব। বিকজ আমরা রোড বাইক সেল করি, রোড বাইক ট্রেনিং, এটা ইনফরমেশনাল কন্টেন্ট হতে পারে, নো প্রবলেম উইথ দ্যাট, বিকজ যে হচ্ছে ইনফরমেশনাল কন্টেন্ট সার্চ করতেছে সে হয়তো ফিউচারে পারচেস করবে, সো মোর লাইক টপ অফ ফানেল কন্টেন্ট হবে। বাট এনিওয়ে এটা আমাদের জন্য একটা ভালো টার্গেট হতে পারে। সো এরপরে হচ্ছে আমরা এইটার উপরে বেস করে, এই কিওয়ার্ডের উপরে বেস করে আমরা কিওয়ার্ড সার্চ করব, হ্যাঁ, আই মিন পেজ অপটিমাইজ করব। সো এইটা দেখবো এখন আমরা পরবর্তী স্টেপে। সো অ্যাগেন প্রথমে আমাদেরকে কিওয়ার্ডস খুঁজে বের করতে হবে। যত ভালো আমরা কিওয়ার্ড খুঁজে বের করতে পারবো তত বেটার হচ্ছে যে আমরা আমাদের পেজকে অপটিমাইজ করতে পারবো এবং তত বেটার রেজাল্ট কিন্তু আমরা জেনারেট করতে পারবো বা বেটার ট্রাফিক আমরা জেনারেট করতে পারবো। নাও নেক্সট স্টেপে এখন আমরা দেখবো এখন অন পেজ অপটিমাইজেশন। সো আমরা যখন কিওয়ার্ডসটা পেয়ে গেলাম, কিওয়ার্ডসটা পাওয়ার পরে আমরা ওই কিওয়ার্ডের উপরে বেস করে কিন্তু একটা পেজ ক্রিয়েট করব। এখন সেই পেজের মধ্যে আমরা কি কি দিব, এইটা হচ্ছে বেসিকলি অন পেজ অপটিমাইজেশন। এবং আমি যে এই পেজটা লিখতেছি, গুগল যেন এই পেজটা আমাকে মানে ওই কিওয়ার্ডের জন্যই র্যাঙ্ক করে, সেই জন্য বেসিকলি আমাদেরকে কিওয়ার্ডের এই অপটিমাইজেশনটা করতে হবে। সো এই কিওয়ার্ড অপটিমাইজেশনের জন্য একটা চেকলিস্ট আছে, এটাও আমি দিয়ে দিব ডেসক্রিপশনে, আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। বাট অ্যাট এ গ্ল্যান্স হচ্ছে এই কয়টা জায়গাতে আপনার যেই টার্গেট কিওয়ার্ড, যেমন রোড বাইক অথবা বিজনেস কোচ, অনলাইন বিজনেস কোচিং যেটা আমি কথা বলছিলাম, সেই জিনিসটা বেসিকলি আপনার পেজের H1-এ দিতে হবে, H2-তে দিতে হবে এবং প্রথম যে 100 ওয়ার্ডস, এই প্রথম 100 ওয়ার্ডসের মধ্যে একবার দিতে হবে। সো এইখানে আপনার দিতে হবে বিজনেস কোচ, মানে এনিহাউ আপনাকে এই যে আপনার টার্গেট কিওয়ার্ড সেইটাকে আপনাকে এই জায়গাগুলোতে অ্যাড করে দিতে হবে, হ্যাঁ। সো এই জিনিসটা বেসিকলি সিগন্যাল করবে গুগলকে যে ও তো এই কিওয়ার্ডটার জন্য আসলে এই পেজটা র্যাঙ্ক করা দরকার। এবং ন্যাচারালি বডির মধ্যেও আপনি বেশ কয়েকবার দিবেন। আপনি ইউআরএল এর মধ্যে এখানে অ্যাড করবেন কিওয়ার্ডটা, অ্যাঙ্কর টেক্সটের মধ্যে অ্যাড করবেন, মাল্টিপল জায়গা আছে যেখানে যেখানে সম্ভব সেখানে আপনি আপনার যেই টার্গেট কিওয়ার্ড বিজনেস কোচ এইটাকে অ্যাড করবেন। সো এটা যখন আপনি অ্যাড করবেন তখন বেসিকলি আপনার পেজটা অপটিমাইজ হবে ওই কিওয়ার্ডের জন্য। যদি খুব সোজা বাংলা ভাষায় বলি, এইটাই হচ্ছে অন পেজ অপটিমাইজেশনের প্রাথমিক ধারণা, যে আপনি গুগলকে সিগন্যাল করছেন যে আমার এই পেজটা বিজনেস কোচের জন্য হচ্ছে অপটিমাইজড, তুমি এই পেজটাকে বিজনেস কোচের জন্য শো করো, সার্চের জন্য তুমি শো করো। তো এইভাবে বেসিকলি অন পেজ অপটিমাইজেশনটা করতে হবে। আমি আপনাদেরকে আমার যেই একটা চেকলিস্ট আছে সেটা দেখাই। তো এটা হচ্ছে বেসিকলি কমপ্লিট এসইও চেকলিস্ট, এখানে সব কিছুই চলে আসবে। আমি অ্যাগেন লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, জাস্ট আপনারা চেক করে নিলেই হবে। সো এখানে বেসিকলি সব কিছুই ওভারভিউ করা হয়েছে। এটা আমি একটু একটু পরে আসি, আমি আরেকটু আপনাদেরকে এই জিনিসটা একটু ঘুরাই দেখিয়ে নিই। সো লেটস সে আমরা একটু রিক্যাপ করি। আমাদেরকে ফার্স্টে তাহলে জানলাম আমরা এসইও কি, এসইও কীভাবে কাজ করে। তো আমরা তো কিওয়ার্ডও খুঁজে বের করলাম এবং আমাদের হচ্ছে যে কিওয়ার্ডের উপরে বেস করে কন্টেন্ট ক্রিয়েট করলাম, কন্টেন্ট অপটিমাইজ করলাম। এরপরের কাজ কি হবে? হ্যাঁ, এরপরের কাজ হবে যখন আমাদের পেজটা অপটিমাইজড হয়ে যাবে তখন গুগলে হচ্ছে আমাদের ইন্ডেক্সিংয়ের জন্য রিকোয়েস্ট দিতে হবে। ইন্ডেক্সিংয়ের জন্য আমরা কোথায় রিকোয়েস্ট দিই? আমরা দিই হচ্ছে সার্চ কনসোলে, হ্যাঁ। সো আপনাকে সার্চ কনসোলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং সার্চ কনসোলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাকে আপনার ওয়েবসাইটটাকে এখানে লিস্টিং করতে হবে। লিস্টিং করলে বেসিকলি আপনি এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন, আমি অ্যাট এ গ্ল্যান্স বলে দিচ্ছি। এবং এই জিনিসটা করাটা খুব বেশি ডিফিকাল্ট কিছু না। আপনারা যদি ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন, ওয়ার্ডপ্রেসের মধ্যে হচ্ছে যে আপনারা এই জিনিসটা পেয়ে যাবেন। আমি একটু স্প্লিট স্ক্রিনে দিই, ওকে, হ্যাঁ। আপনারা যদি ওয়ার্ডপ্রেস ইউজ করেন, ওয়ার্ডপ্রেসের জন্য গুগলের নিজেরই কিছু প্লাগইনস আছে সার্চ কনসোলের জন্য, সেইটা হচ্ছে আপনি ইউজ করতে পারেন। জাস্ট কয়েকটা ক্লিক করলেই হচ্ছে যে আপনার সার্চ কনসোল সব সেট আপ হয়ে যাবে আপনার ইয়ের সাথে, গুগল আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে। এবং আমরা কিছু এসইও প্লাগইনসও ইউজ করি, সেটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ হতে পারে, ইয়োস্ট এসইও হতে পারে। আমি আসলে প্লাগইনসের ব্রেকডাউনে আজকে যাব না, আমি জাস্ট আপনাদেরকে ওভারভিউটা বোঝাচ্ছি যে কীভাবে কাজ হয়। সো আপনাকে বেসিক্যালি সার্চ কনসোলের একটা অ্যাকাউন্ট থাকা লাগবে এবং আপনার ওয়েবসাইটের সাথে সার্চ কনসোলটা লিঙ্ক করা থাকা লাগবে।
তারপরে আপনি এখন কিওয়ার্ডস বুঝলেন, কিওয়ার্ডস বের করলেন, প্রফিটেবল কিওয়ার্ডস বের করলেন, যেটার হচ্ছে সার্চ ভলিউম বেশি এবং ডিফিকাল্টি কম, এরকম হচ্ছে হাই ভ্যালু কিওয়ার্ডস বের করলেন, আপনি একটা পেজ ক্রিয়েট করলেন, অপটিমাইজ করলেন। এখন গুগলকে জানাতে হবে যে এই পেজটা আসলে ইন্টারনেটে লাইভ আছে এবং তুমি হচ্ছে এটা ইন্ডেক্স করো, এবং যদি তোমার অ্যালগোরিদমে স্যুট হয় তুমি আমাকে সার্চ ইঞ্জিনে দেখাও। সেই জন্য আপনাকে জাস্ট ইউআরএল ইন্সপেকশন থেকে এখানে আপনার যেই পেজের যে ইউআরএল, এই ইউআরএলটা নিয়ে এখানে জাস্ট সার্চ করলে তারপর আপনি রিকোয়েস্ট ইন্ডেক্সিং দিতে পারবেন। আমি যেমন একটা দেখাই জাস্ট স্যাম্পল হিসাবে, এই যে দেখেন ইউআরএল ইজ নট অন গুগল। সো লেটস সে আপনি যখন নতুন যেই পেজটা ক্রিয়েট করলেন সেটা এখানে দিবেন ইউআরএল ইন্সপেকশন থেকে, তখন দেখাবে ইউআরএল ইজ নট অন গুগল। তখন আপনি জাস্ট রিকোয়েস্ট ইন্ডেক্সিংয়ে ক্লিক করে দিবেন। ক্লিক করলে ও হচ্ছে আপনার পেজটাকে ইন্ডেক্সিংয়ের জন্য ক্রলারের ইয়ের মধ্যে পাঠিয়ে দিবে। সো এই পর্যন্ত হচ্ছে বেসিকলি আপনার মোটামুটি কাজ অন পেজ এবং কিওয়ার্ড রিসার্চ। তো যখন আপনি এটা রিকোয়েস্ট করে দিবেন তখন গুগল হচ্ছে একটু টাইম নিয়ে আপনার পেজটাকে ইন্ডেক্স যখন করে ফেলবে তখন আপনি দেখতে পারবেন যে আপনার ইন্ডেক্সিংয়ের মধ্যে যে পেজেসের মধ্যে এখানে দেখতে পারবেন কী কী পেজ ইন্ডেক্স হয়েছে। ওইখান থেকে জাস্ট দেখলেই আপনি বুঝতে পারবেন যে পেজটা ইন্ডেক্স হয়েছে নাকি। ইন্ডেক্স হলে গুগল কিন্তু ডিপেন্ডিং অন ইউর লাইক অ্যালগোরিদমের উপরে বেস করে ও হচ্ছে আপনার পেজটাকে গুগল সার্চে নিয়ে আসবে। সো অন পেজ অপটিমাইজেশনের পরে এখন আমি একটু বলি যে আপনাকে কী কী চেকলিস্ট ফলো করতে হবে। এই চেকলিস্টটা খুবই হেল্পফুল বিকজ এখানে সব কিছুই কভার হয়ে যাবে এবং আপনি বেসিক্যালি জিরো থেকে আপনার পেজটাকে এসইও অপটিমাইজ করে ফেলতে পারবেন। সো এসইও কিছু বেসিক্স জিনিস সেট আপ করতে হবে, সেটা হচ্ছে আপনার সার্চ কনসোল সেট আপ করতে হবে। এটার জন্য আপনি ওয়ার্ডপ্রেসে প্লাগইন আছে, গুগল সাইট এই টাইপের মনে একটা প্লাগইন, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো বা এইখানে আমি অ্যাড করে দেবো কী কী প্লাগইনস আপনাদের জন্য হেল্পফুল হবে। আচ্ছা, রিকোয়ার্ড প্লাগইনস আমি এখানে কিছু দিয়ে দিব লিস্ট, এগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন, দেখলেই হবে। সো ফার্স্টে আপনার এই সার্চ কনসোলটা সেট আপ থাকা লাগবে। আপনি যদি বিংয়ের জন্য অপটিমাইজ করতে চান বিগ মাস্টার টুল সেট আপ করা থাকা লাগবে, অ্যানালিটিক্স গুগল অ্যানালিটিক্স সেট আপ করতে হবে, এবং আপনি এসইওর জন্য র্যাঙ্ক ম্যাথ অথবা ইওস যদি ওয়ার্ডপ্রেস ইউজ করেন যে কোনো একটা প্লাগইন ইনস্টল করতে হবে, এবং র্যাঙ্ক ট্র্যাকিংয়ের জন্য আপনাকে সেট আপটা করতে হবে। র্যাঙ্ক ট্র্যাকিংটা আমি আজকে দেখাচ্ছি না, বাট এই হচ্ছে বেসিক্যালি এসইওর বেসিক্স। এই জিনিসগুলো আপনার থাকা লাগবেই, গুগল সার্চ কনসোল, গুগল অ্যানালিটিক্স এবং যে কোনো একটা এসইও প্লাগইন, বিকজ আমাদের হচ্ছে সাইট ম্যাপটাও দিতে হবে সার্চ কনসোলে। এইখান থেকে এসে সার্চ কনসোলে এসে আপনি যখন সাইট ম্যাপসে যাবেন তখন এখানে আপনি আপনার সাইট ম্যাপটা ইনপুট দিতে পারবেন। সাইট ম্যাপ ইনপুট দেওয়া মানে হচ্ছে বেসিক্যালি আপনাকে বারবার হচ্ছে যেভাবে পেজ ক্রিয়েট করার পরে আমরা যেটা দেখালাম একটু আগে যে ইউআরএলটা এখানে দিতে হয় সেটা আপনাকে করতে হবে না, গুগল বেসিক্যালি সাইট ম্যাপের উপরে বেস করে ধরে ধরে নিয়ে আসবে। আমার ওয়েবসাইটের জন্য এখানে সাইট ম্যাপ দেওয়া নেই বিকজ আমি চাই না যে গুগল আমার সবগুলো পেজ দেখাক। হ্যাঁ, বাট এনিওয়ে, এবং এই পেজটা আমার আসলে এসইও অপটিমাইজ করাও না, এসইও করাও না, বাট ওকে। সো এসইও বেসিক্সগুলো হচ্ছে এটা। এরপরে হচ্ছে কিওয়ার্ড রিসার্চের জন্য আপনার কী কী জিনিস করতে হবে সেটার এখানে একটা চেকলিস্ট আছে, যে আপনাকে টার্গেট মার্কেট আইডেন্টিফাই করতে হবে, আপনাকে সিড কিওয়ার্ডগুলো ফাইন্ড আউট করতে হবে যেটা বেসিক্যালি আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসের সাথে রিলেভেন্ট হবে। এরপরে হচ্ছে ওইটার সাথে বেস করে আপনাকে কিছু লং টেইল কিওয়ার্ডস আইডেন্টিফাই করতে হবে। অ্যাগেন চ্যাট জিপিটির প্রম্পট ইউজ করতে পারেন, যে কোনো এসইও টুলস ইউজ করতে পারেন, এবং কিওয়ার্ড রিসার্চের শিট যেটা আমি দেখিয়েছি এইটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, ডিসক্রিপশনে থাকবে লিঙ্ক, এইটাকে আপনি কমপ্লিট করে নেবেন। অ্যান্ড এইখান থেকে বেসিক্যালি আপনি তারপরে আইডেন্টিফাই করবেন যে কোন কিওয়ার্ডসগুলো হাই সার্চ ভলিউম এবং লো কিওয়ার্ড ডিফিকাল্টি। যেমন আমি এখানে একটা দেখাই দিই, এই যে হাই সার্চ ভলিউম, লো কিওয়ার্ড ডিফিকাল্টি, এরকম যে কিওয়ার্ডগুলো আছে এইগুলো হবে আমাদের টার্গেটেড কিওয়ার্ডস, এবং এটার উপরে বেস করে হচ্ছে আমাদের অন পেজ শুরু করব বা পেজ ক্রিয়েশন শুরু করব। সো পেজ ক্রিয়েশনের জন্য অন পেজের জন্য আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে কিওয়ার্ডটাকে ইউআরএলের মধ্যে রাখতে হবে, ইউআরএলটা একটু ছোট রাখার চেষ্টা করতে হবে, কিওয়ার্ডসটা টাইটেলের মধ্যে রাখতে হবে, বেসিক্যালি পেজের যেই টাইটেল থাকে এই টাইটেলের মধ্যে আপনাকে রাখতে হবে, এইখানে রাখতে হবে, এই জাস্ট এই স্ক্রিনটা ভালো করে দেখে নেন, এই জায়গাগুলোতে রাখলেই হবে। আমি এটার একটা স্ক্রিনশট দিয়ে দিব এখানে টেমপ্লেটের মধ্যে। সো H1 H2 H3 ট্যাক্সের মধ্যে রাখতে হবে, ইমেজ আর অল টেক্সটের মধ্যে রাখতে হবে, এবং আপনি কিছু এলএসআই কিওয়ার্ডস আপনার কন্টেন্টের মধ্যে থ্রু আউট দ্য কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন। এক্সটার্নাল কিছু লিঙ্ক দিবেন, মানে আপনার ওয়েবসাইট থেকে বাহিরে অন্য কোনো ওয়েবসাইটে লিঙ্ক যাবে এরকম, এবং ইন্টারনাল কিছু লিঙ্কস থাকবে, মানে আপনার ওই পেজের সাথে আপনার ওয়েবসাইটের অন্য কোনো পেজের একটা লিঙ্ক করতে হবে।
আমি আরও ডিটেলসে অ্যাকচুয়ালি ভিডিও বানানোর প্ল্যান আছে ইনশাল্লাহ। প্রতিটা টপিক ধরে ধরে ইন ডিটেলসে আমি ইনশাল্লাহ ভিডিও বানাবো সিরিজ আকারে। যদি আপনারা ইন্টারেস্টেড হন ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানাবেন। আই উইল মেক এই ডিটেল ভিডিও অন ইচ টপিক অ্যাজ ওয়েল। ওকে, সো এই হচ্ছে বেসিক্যালি অন পেজের জিনিসপত্র। অন পেজ হয়ে গেলে এরপর একটা কন্টেন্ট চেকলিস্ট আছে। ইটস বেসিক্যালি টু হেল্প লাইক আপনার কন্টেন্টটা যেন বেশি ভ্যালুয়েবল হয়, সেটা বেসিক্যালি এই চেকলিস্টটা ফলো করলে হবে। সেটা হচ্ছে অপটিমাইজ ইয়ার কন্টেন্ট ফর ম্যাক্সিমাম রিডেবিলিটি। অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যেন কন্টেন্টটা ইজিলি লোকজন পড়তে পারে, রিডেবিলিটি যেন হয়। দেন অপটিমাইজ দ্য কন্টেন্ট ফরম্যাট বেসড অন টপ র্যাঙ্কিং পেজেস। এবং একাধারে আপনি যখন কোনো কিওয়ার্ডের জন্য অপটিমাইজ করবেন আপনার কন্টেন্ট বা পেজ, তখন আপনি টপ র্যাঙ্কিং পেজগুলোকে একটু দেখবেন যে ওরা কীভাবে কন্টেন্টটা স্ট্রাকচার করেছে, ওদের ফরম্যাটটা কেমন। ওইটার উপরে বেস করে কিন্তু আপনার কন্টেন্টটাও সাজাতে হবে, অ্যাটলিস্ট ওটা থেকে বেটার যেন হয় আপনার কন্টেন্ট স্ট্রাকচার বা আপনার পেজের স্ট্রাকচার। তারপরে হচ্ছে আপনি চেষ্টা করবেন নতুন কোনো ইনফরমেশন ওই কিওয়ার্ডটার জন্য অ্যাড করতে, বিকজ যখন অলরেডি এক্সিস্টিং কোনো পেজ থাকবে ওটার মধ্যে তো ডেফিনেটলি কন্টেন্ট থাকবে, বাট আপনি চেষ্টা করবেন নতুন কোনো ইনফরমেশন অ্যাড করার জন্য, এবং চেষ্টা করবেন কোনো ভিডিওস, মাল্টিমিডিয়া, ইমেজেস, স্লাইডস, হোয়াট এভার ইট ইজ কিছু অ্যাড করতে যেন পেজটা একটু কন্টেন্ট রিচ হয়। এই হচ্ছে কন্টেন্ট চেকলিস্ট। এখন আমাদের এসইওর অন পেজ অপটিমাইজেশন শেষ। আমরা জানলাম যে আমাদের টার্গেট কিওয়ার্ড কীভাবে খুঁজে বের করতে হয়। আমরা জানলাম যে টার্গেট কিওয়ার্ডসগুলোকে আমরা কীভাবে গুগলের সার্চ কনসোলে ইনপুট দিব যেন গুগল জানতে পারে যে আমার একটা পেজ আছে, এই পেজটাকে এই কিওয়ার্ডের জন্য তোমার র্যাঙ্ক করা উচিত। এখন আমরা জানবো অফ পেজ এসইও কি। সো অন পেজের মধ্যে বেসিক্যালি এই সবগুলো জিনিস পড়ে গিয়েছে যেগুলো আমরা অলরেডি কভার করেছি। অফ পেজ হচ্ছে বেসিক্যালি আপনার ওয়েবসাইটের বাইরের কাজ। আপনার ওয়েবসাইটের কাজ মোটামুটি এখন শেষ, এখন অফ পেজ মানে ওয়েব পেজের বাহিরের কাজগুলাই হচ্ছে অফ পেজ। এর মধ্যে প্রথম হচ্ছে লিঙ্ক বিল্ডিং। এটা খুবই হেল্পফুল, পাওয়ারফুল একটা জিনিস। লিঙ্ক বিল্ডিং হচ্ছে অনেকটা লাইক সাইটেশনের মতো। লেটস সে আপনি আপনাকে যদি কোনো একটা পত্রিকাতে ফিচার করা হয়, প্রথম আলোতে যদি ধরেন আপনার একটা ফিচার আসে যে অমুক বিজনেসম্যান এরকম এরকম হিউজ কাজ করছে, সেটা আপনার জন্য কেমন পাওয়ারফুল হবে, অনেক এক্সপোজার আপনি পাবেন, অনেকে আপনাকে চিনবে। সো এই লিঙ্ক বিল্ডিংটাও সিমিলারলি কাজ করে। যখন কোনো পাওয়ারফুল ওয়েবসাইট থেকে আপনার পেজে লিঙ্ক আসে বা লিঙ্ক দেয়, তখন গুগল এটাকে একটা সিগন্যাল হিসেবে নেয় যে ওই পাওয়ারফুল পেজটা যেহেতু ওকে লিঙ্ক করছে, সেহেতু ও এই কিওয়ার্ডের জন্য প্রবাবলি অনেক পাওয়ারফুল কন্টেন্ট দিচ্ছে। এক কথায় বলতে গেলে এই টাইপের একটা সিগন্যাল গুগলের কাছে যায়। এর জন্য আমাদেরকে লিঙ্ক বিল্ড করতে হয় বা লিঙ্ক বানাতে হয়। সো লিঙ্ক বিল্ডিংয়ের জন্য অনেক রকমের স্ট্র্যাটেজিস আছে। এর মধ্যে গেস্ট ব্লগিং আছে। বেসিকলি এর মানে হচ্ছে যে আপনি কিছু পোস্ট লিখে দিবেন অন্য কারো ওয়েবসাইটে পোস্ট করার জন্য, তাকে দিবেন, সে যদি পোস্ট করে ওইখানে আপনার লিঙ্কটা থাকবে, আপনার কাছে চলে আসবে। সো আপনি একটা ব্যাকলিঙ্ক পাবেন ইন এক্সচেঞ্জ যে আপনি তাকে একটা কন্টেন্ট লিখে দিচ্ছেন। এছাড়া বিভিন্ন ফ্রি ব্যাকলিংসের সাইটস আছে যেখানে ব্যাকলিংস ক্রিয়েট করা যায়। আরও বেশ কিছু আউট অফ দ্য বক্স মেথডসও আছে, যেটা আসলে লিঙ্ক বিল্ডিং বা ব্যাকলিংস নিয়ে যখন আমি ডিটেলসে কথা বলবো সেখানে শেয়ার করব। বাট ইনিশিয়ালি আপনি চেষ্টা করবেন যে আপনার কম্পিটিটরসদের সাইট থেকে কিছু রিসার্চ করে অথবা যেগুলো ফ্রি সাইট আছে ওগুলো থেকে কিছু লিঙ্ক আপনার পেজে নিয়ে আসার জন্য আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইউজ করতে পারেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের থ্রুতে আপনি কিছু লিঙ্কস নিতে পারেন, যদিও এটা খুব বেশি পাওয়ারফুল হয় না। ইনফ্লুয়েন্সার মার্কেটিং, পাবলিক রিলেশনস অ্যান্ড ব্র্যান্ড মেনশনস, এইগুলো বেসিকলি হচ্ছে অফ পেজ এসইওর মধ্যে পড়ে, এবং আপনি যত বেটার এটাকে ইউটিলাইজ করতে পারবেন তত হচ্ছে আপনার র্যাঙ্কিংয়ের চান্সেস বাড়বে। হ্যাঁ, সো আমাদের কন্টেন্ট ক্রিয়েট হয়ে গেলে তখন আমরা চেষ্টা করবো যতটা সম্ভব ব্যাকলিঙ্ক আনা যায়। এর পাশাপাশি আমাদের আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে টেকনিক্যাল এসইওটা দেখতে হবে। টেকনিক্যাল এসইও মিনস বেসিক্যালি আপনার পেজটা যেন স্মুথ অ্যান্ড সুইফটলি কাজ করে। গুগলের কিছু আপডেটস এসেছিল কয়েক বছর আগে, সেটার মধ্যে একটা হচ্ছে কোর ওয়েব ভাইটালস। বেসিক্যালি আপনার পেজটা যেন অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল বানানো যায়, স্পিড অপটিমাইজেশন। সো এই দিকে খেয়াল রাখতে হবে। আপনার পেজটা যেন মোবাইল থেকে ভালো দেখা যায়, মোবাইল রেসপন্সিভনেস দেখতে হবে, এবং আপনাকে মেকশিওর করতে হবে যে আপনার পেজটা যেন ক্রলড হয় এবং ইন্ডেক্সড হয়। হ্যাঁ, অনেক সময় আপনি দেখবেন আপনার যখন সার্চ কনসোলে অ্যাড করা থাকবে তখন হচ্ছে গুগল থেকেই আপনাকে এই যে এইভাবে এরর্স দিবে যে ওকে, গুগল থেকে এখানে অনেক সময় এরর আপনাকে দিবে যে আপনার পেজটা ইন্ডেক্স করা যাচ্ছে না বা ক্রলেবল না। এই টাইপের যদি কোনো ইস্যুস থাকে সেটা সলভ করতে হবে। সো মেক শিওর ইউর বিং ক্রলড অ্যান্ড ইন্ডেক্সড। আপনার পেজটা যেন ইন্ডেক্সড হচ্ছে সেটা আপনাকে মেক শিওর করতে হবে। আপনাকে মেক শিওর করতে হবে যে আপনার পেজটা হচ্ছে মোবাইল রেসপন্সিভ,
আপনাকে স্পিডের জন্য অপটিমাইজ করতে হবে, কোনো ব্রোকেন লিঙ্ক যেন না থাকে, এবং স্কিমা মার্কআপ ইউজ করতে হবে। এগুলো আসলে আরও ডিটেলসে অন্য কোনো ভিডিওতে আমি কথা বলবো। বাট অ্যাট এ গ্ল্যান্স, আপনার ওয়েবসাইট যদি আপনাকে র্যাঙ্ক করাতে হয় গুগলে, সেই ক্ষেত্রে আপনি এই সিম্পল একটা স্ট্রাকচার বা প্রসেস ফলো করবেন। প্রথমে হচ্ছে আপনি আপনার কিওয়ার্ডসগুলোকে আইডেন্টিফাই করবেন। শুরু করেন আপনার নিজের প্রোডাক্ট বা সার্ভিস থেকে। আপনি যেই সার্ভিস অফার করেন, প্রোডাক্ট অফার করেন, সেটা নিয়ে আপনি কিওয়ার্ড রিসার্চ করেন। আপনি চ্যাটজিপিটিকে দেন, দিয়ে বলেন যে এই রিলেটেড আর কি কিওয়ার্ড থাকতে পারে তুমি আমাকে দাও। আপনি সেগুলো নিবেন, সেগুলো নিয়ে এখানে লিস্ট ডাউন করবেন। লিস্ট ডাউন করার পরে হচ্ছে যে আপনি এগুলোর সার্চ ভলিউম এবং কিওয়ার্ড ডিফিকাল্টিস বের করবেন। এইচরেফস এর ফ্রি টুলস ইউজ করতে পারেন, ক্রোম এক্সটেনশন ইউজ করতে পারেন, বা পেইড টুলস যদি নিতে চান, পেইড টুলস থেকে আরও ইজিলি আপনি এক চান্সে সব কিছু দেখে নিতে পারবেন। সো এই জিনিসগুলো আইডেন্টিফাই করবেন, এবং তখন এখান থেকে আপনি হাই ভলিউম এবং লো ডিফিকাল্টি এই টাইপের কিওয়ার্ডগুলোকে আপনি টার্গেট করবেন, এবং এই টার্গেট কিওয়ার্ডের উপরে বেস করে আপনি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করবেন। হ্যাঁ, ইমপ্লিমেন্ট দ্য কিওয়ার্ডস অ্যাক্রস দ্য সাইট, এবং হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করার পরে আপনি সেটাকে ইন্ডেক্সিংয়ের জন্য গুগল সার্চ কনসোলে দিয়ে দিবেন, এবং ইন্ডেক্সিং হয়ে গেলে আপনি চেষ্টা করবেন যতটা সম্ভব লিঙ্ক বিল্ড করা যায়, মানে ব্যাক লিঙ্কস ক্রিয়েট করা যায়, এবং এই প্রসেসটা আপনি কন্টিনিউয়াসলি করতে থাকবেন। আপনার পেজটাকে কন্টিনিউয়াসলি অপটিমাইজ করবেন, মনিটর করবেন, এবং দেখবেন ধীরে ধীরে আপনার পেজটা কিন্তু র্যাঙ্কে চলে আসবে। সো এই হচ্ছে মোটামুটি জিস্ট, যে কিভাবে আপনি আপনার নিজের বিজনেস ওয়েবসাইটকে এসইওর জন্য অপটিমাইজ করতে পারেন, এবং বেসিকলি অ্যান ওভারভিউ অফ দি এসইও প্রসেস। সো আই হোপ দিস ভিডিও ওয়াজ হেল্পফুল। আমাকে জানাবেন কেমন লাগলো এই কুইক ওভারভিউ অফ এসইও, এবং যদি আপনারা আরও ডিটেলসে প্রতি টপিকের জন্য ডিটেলস ভিডিও চান, আমাকে জানাবেন। আমার প্ল্যান আছে ইনশাল্লাহ ডিটেলসের সিরিজ ভিডিওস ক্রিয়েট করার জন্য। অ্যান্ড ইয়াস, এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে সবগুলো লিঙ্কস দেওয়া থাকবে। দিজ আর কমপ্লিটলি ফর ফ্রি, জাস্ট আপনারা যে ডাউনলোড করে নেবেন চেকলিস্ট, গুগল শিটের যেই টেমপ্লেট সেটা। অ্যান্ড এই হচ্ছে আজকের মতো। যদি ভালো লাগে তাকে একটা থামস আপ দিতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন, এবং দেখাবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।